হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। সকালবেলা আমাদের মেয়েদের, গৃহিণীদের আসলে কাজটা ঘরের কাজ দিয়ে শুরু হয়। এখানে আমার শাশুড়ি মা লতিগুলো পরিষ্কার করে নিতেছে। এগুলো আমাদের বাড়ির আশেপাশে আমাদের জায়গায় হওয়া আরকি লতি। যার কারণে পরিষ্কার করতে অনেক কষ্ট হইতেছে। বা সচরাচর আসলে মানে বাজারে যে লতিগুলো পাওয়া যায় ওগুলা আসলে পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয় না। ওগুলা পরিষ্কার থাকে। যদিও আসলে যে জিনিসটা কষ্ট করে ওই জিনিসটা খেতেও ভালো লাগে। আমার মানে এই যে বাড়ির যে লতিগুলো, এই লতিগুলো অনেক ময়লা থাকে যার কারণে পরিষ্কার করতে একটু দেরি হয়। কিন্তু বাজারের গুলো তেমন একটা দেরি হয় না। কিন্তু এখানে একটা পুঁইশাক নিজে, নিজে হয়ে আছে, বড় হইতেছে। এই বিড়ালটা আসলে আমাদের বাড়িতে থাকে। এখানে আমাদের ঘরের সামনে এগুলা হচ্ছে কি যেন বলে? এগুলা হচ্ছে তুলসী পাতা গাছ। অনেক বড় হইছে। এই গাছটা আসলে আমি লাগাইছি। তুলসী গাছের আসলে উপকারিতার শেষ নেই। তো আমার মেয়েকে রেডি করে আজকে নাস্তা খাওয়াতে বসাইছি। ও তার বড় ফুফুদের বাড়িতে যাবে। ওর ফুফু অনেকদিন বলতেছে যাওয়ার জন্য। যদিও আমি যাব না। আমার শাশুড়ি নিয়ে যাবে। আমার মেয়ে অনেক ইয়ে করতেছে, সে নাস্তা আসলে খেতে চাইতেছে না। সকালবেলা আসলে বাচ্চারা খেতে চায় না। আর এমনিতে বাচ্চারা তেমন একটা খাবার খেতে চায় না। বাচ্চাদের আসলে খাবার খাওয়ানো একটা যুদ্ধের মতো। ওইখানে আমার ছোট মেয়েটাও আছে। ২ টা মেয়েকে আসলে সারাদিনে খাওয়ানো, গোসল করানো, দেখাশোনা আসলে অনেক কষ্টের। ওকে বলতেছি চলো তোমাকে কটা ছবি তুলে দেই। ছবি তোলার কথা শুনে সে মহা খুশি। কারণ তাকে যদি ছবি তুলে দিই সে অনেক খুশি হয়। কারণ সে ছোটবেলা থেকে ছবি তুলতে খুব পছন্দ করে। দেখেন সে এখন দৌড়ে, দৌড়ে যাইতেছে। আর লাফালাফি তার একমাত্র মানে প্রধান খেলা। লাফালাফি তার অনেক পছন্দ। এখানে এই যে ছবি-টবি তুলে দিলাম। এখন সে চলে যাইতেছে। বৃষ্টি হওয়ার কারণে আসলে সবকিছু অনেক ময়লা হয়ে আছে। আমার মেয়ে আবার পায়ের মধ্যে যদি কাদা কাদা লাগে সে পছন্দ করে না। এই তো এখন সে তার দাদুর সাথে চলে যাবে। আর আমার এখানে রান্না-বান্না করতে হবে আজকে। আমি আজকে রাইস কুকারের মধ্যে আজকে রান্না বসাইছি। এই তো আমার শাশুড়ি লতিগুলা যে পরিষ্কার করে রাখছিল ওইগুলো এখন আমি রান্না করতেছি রাইস কুকারে। এই তো আসলে বাড়ির লতি খেতে অনেক ভালো লাগে। তো আমার মেয়ে এখন চলে আসছে। চলে আসার পর ঘুমাইছে বাড়িতে। তার বাবা নিয়ে যেতেছে কোলে করে। বাচ্চারা আসলে ঘুম থেকে উঠার পরে তাদের মুড অনেক খারাপ থাকে। যেকোনো মানুষের আসলে ঘুম থেকে ওঠার পরে মানে বিরক্ত লাগে। মন মানসিকতা ভালো থাকে না। বাচ্চাদের এক্ষেত্রে আরো বেশি হয়। এখানে আমার মেয়ের জন্য সেমাই রান্না করব। সেমাইয়ের জন্য ভাবছিলাম রান্না করব শুধু, পরে ভাবলাম সবার জন্য একটু রান্না করি। ঘরে আমাদের সবাই মোটামুটি সেমাই খেতে পছন্দ করে। আসলে সেমাইয়ের মধ্যে যতটা দুধটা একটু ঘন হয় তত খাইতে ভালো লাগে। আর আমাদের ঘরে সবাই চিনিটা একটু কম খায়। মিষ্টি জিনিস, সেমাই তো মিষ্টি খাবার। অনেকে মিষ্টি খাবার অনেক চিনি দেয়। কিন্তু আমাদের ঘরে ব্যালেন্সটা যদি না হয় তাহলে কেউ খেতে চায় না। আমার শুধু শাশুড়ি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে তো মিষ্টি তেমন একটা পছন্দই করে না। এখানে তেজপাতা, তারপর হচ্ছে এ এগুলো কি বলে? এলাচি মনে হয়। না সরি, দারচিনি। দারচিনি একসাথে দিছি। ইলেকট্রিক চুলায় আসলে এই পাতিলগুলো আসলে সহজে গরম হতে চায় না। কারণ একদম পুরোপুরি লাগে না। এগুলো আসলে মাটির চুলার জন্যই, যার কারণে আসলে হইতে একটু লেট হয়ে যায়। এই তো এখানে ফুটতেছে। ফোটার পরে তো সেমাই দিয়ে দিব। যদিও দুধটা একটু যদি ঠান্ডা হয় তারপরে সেমাইটা দিলে ভালো। তাহলে একটু শক্ত, শক্ত থাকে সেমাইটা, খেতে ভালো লাগে। গরম দুধে দিলে আসলে একদম কেমন জানি একদম কাদার মতন একদম বেশি হয়ে যায়। খেতে ভালো লাগে না। আমার হাসব্যান্ড আসলে টিউশনি করাতে চলে যাবে, যার কারণে তাড়াতাড়ি দিয়ে দিছি। আর বিকেলের সময় চলে যাইতেছে। মেয়েদের নাস্তা খাওয়ার সময়টাও চলে যাইতেছে।
এই তো সারাদিন আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটে আমাদের। আমরা যারা বাসায় কাজ করি, কাজের শেষ হয় না। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। মুরগিগুলো আমার শাশুড়ির। তাই মুরগি আসলে একটু ছোট থাকতে অনেক ভালো লাগে দেখতে। খুব সুন্দর লাগে। আস্তে, আস্তে বড় হলে যখন ভালো লাগে না। একদম ছোট, ছোট যখন বাচ্চা থাকে তখন অনেক সুন্দর লাগে। কিন্তু আমার হাসব্যান্ডের জন্য নিয়ে যেতেছি স্বামী। টেস্ট করে বলব সে কেমন হয়। আমার মেয়ে জামাটা আমার হাসব্যান্ড এই যে গুছিয়ে দিছিল। আমি সেমাই নিয়ে আসছি।